আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ইরানের উপর ভয়াবহ হামলা চালিয়েছে, এটা সত্য। ইরানকে রীতিমতো তছনছ করেছে। কিন্তু এত কিছুর পরেও ইরান যখন পাল্টা হামলা চালিয়েছে, ইরান যখন ফনা তুলেছে, তখন ইসরায়েল কি ভালো আছে? না দর্শক, অবশ্যই ভালো নেই। তারা কল্পনা করতে পারেনি যে ইরান এমন ভয়াবহ হামলা করতে পারে, এবং এই হামলার পরিস্থিতি এমনই ভয়াবহ যে ইসরায়েলিরা এখন রাত কাটাচ্ছে বাংকারে, এবং সেখানেও তারা আতঙ্কগ্রস্ত। সেই ছবি প্রকাশ পেয়েছে এবং সেই তথ্য এবং সংবাদ গণমাধ্যমে আসতে শুরু করেছে যে কি পরিস্থিতির মধ্যে তারা বাংকারে জীবন কাটাচ্ছে। রাত হলেই তারা বাংকারে ঢুকে যাচ্ছে। ইসরায়েল হচ্ছে একটা যুদ্ধবাজ দেশ, দর্শক আপনারা জানেন, এবং সেই কারণে তারা তাদের অভিজাত নাগরিকদের রক্ষা করার জন্য বিশাল আকারে সুরক্ষিত বাংকার করেছে শহরের নানা প্রান্তে, এবং সেসব বাংকারের মধ্যে তারা ঢুকে যাচ্ছে। তারা জানে আজ হোক কাল হোক আরব বিশ্ব ইসরায়েলের উপর হামলা চালাবে, কারণ ইসরায়েলের এই ধরনের উদ্ধত্ত, এই ধরনের আগ্রাসী যুদ্ধ মনোভাব এটা বরদাস্ত করবে না। এবং আরব বিশ্ব যখন নাকি ঐক্যবদ্ধ হয়ে হামলা চালাবে, তখন তাদের বাঁচার জন্য একমাত্র পথ হচ্ছে আপাতত প্রাথমিকভাবে বাংকারে যে নিজেদেরকে লুকিয়ে রাখা। এবং নেতানিয়াহু প্রথম যখন নাকি শনিবার রাতে হামলা হয়, শুক্রবার রাতে হামলা করে ইসরায়েল, শনিবারে পাল্টা জবাব দেয়। প্রথম রাতেই কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে ঢুকেছিল, এবং বাংকারে বসে বসে সেই মিটিং করেছে। অন্যান্য মন্ত্রীরাও পরে সেখানে যোগ দেয়। যাই হোক, এখানে একটা খবর বের হয়েছে, ইসরায়েলিদের রাত কাটছে বাংকারে। সেখানেও আতঙ্ক। IRN এর প্রতিবেদন, সেই প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েলিরা গত শুক্রবার থেকে দিন রাতের বেশিরভাগ সময়, শুধু রাতে না দিনের বেলাতেও, দিন রাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোয় অবস্থান করছেন। ইরানের বিরুদ্ধে তেল আবিব প্রশাসন আগ্রাসী হামলা শুরু করার পর তেহরানও ইসরায়েলের প্রতিশোধমূলক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এমন পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে। তাদের যেই নর্মাল লাইফ, যেই তেল আবিব বা জেরুজালেমের মূল সিটিগুলোতে, সেই নর্মাল লাইফ আর এখন নেই। সর্বত্র আতঙ্ক আর সর্বক্ষণ তারা মনে করছে যে এই বোধহয় ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছুটে আসলো। ফলে তারা তাড়াহুড়ো করে কাজ সারছে এবং দ্রুত গতিতে কাজ সেরে বাংকারের ভেতরে অবস্থান নিচ্ছে। তেমনই বলা হচ্ছে, ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে। মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে। আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এইসব সাইরেন বাজানো হচ্ছে। ইরান 5 দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে। অনেকে বারবার এই ছুটোছুটির ভোগান্তি এড়াতে রাতেও বাংকারেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এখন যে শক্তিশালী ব্যালিস্টিক বোমা তারা ক্ষেপণাস্ত্র ছুটছে, সে তাতে শঙ্কা যে সেই বাংকারে যেও আঘাত হানতে পারে, বা উপরে এত বেশি ভূকম্পন হতে পারে বা গর্ত তৈরি হতে পারে যেটি বাংকারকেও ধ্বংস করে দেবে। ফলে ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়ার পরও আতঙ্কে দিন পার করছেন ইসরায়েলিরা। মুঠোফোনে ইসরায়েলিদের ধারণ করা ভিডিওতে ইরানের হামলার পর বাংকারের ভেতরে আতঙ্ক এবং বিশৃঙ্খলা পরিবেশ তৈরির নানান চিত্র কিন্তু যোগ মাধ্যমে সবাই দেখছেন, এবং তারা বুঝতে পারছে যে কি ধরনের আতঙ্ক তাদের উপর ভর করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে শক্তপোক্ত দেয়াল এবং ছাদ ইসরায়েলিদের মাথার উপর ধসে পড়ছে। আতঙ্কিত এবং অবিশ্বাসী হতবাক লোকজন সাহায্যের জন্য দিক বিদিক ছুটছেন। ইরানের সশস্ত্র বাহিনী আগেই বেসামরিক ইসরায়েলিদের সতর্ক করে বলেছিল তারা যেন দখলীকৃত ভূখণ্ড পুরোপুরি ত্যাগ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসী হামলা চলাকালে বাংকারগুলো তাদের রক্ষা করতে পারবে, এমন আশা যেন তারা না করেন। অর্থাৎ ইসরায়েলিরাও কিন্তু ওই সাধারণ ইসরায়েলিদের, ইরানও কিন্তু সাধারণ ইসরায়েলিদের সতর্ক করছে যে তোমরা এই দখলকৃত এই তেল আবিব বা মূল শহরগুলো ছেড়ে চলে যাও, নতুবা বাংকারেও তোমাদের যে ঠাঁই নিলে যে রক্ষা পাবে এমন কোনো নিশ্চয়তা নেই।
গত রোববার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ বলেছেন, দখলীকৃত অঞ্চল ত্যাগ করুন এবং অপরাধী প্রশাসনকে আপনাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বাংকার যেখানে আশ্রয় নেওয়া ইসরায়েলিদের পূর্ণ সুরক্ষা দিতে পারবে না। কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলি প্রশাসন গত শুক্রবার রাতের আধারে ইরানে হামলা চালায়। এই হামলার লক্ষ্য ছিল আবাসিক ভবন সহ সামরিক স্থাপনা। হামলায় ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন, আর বাড়িঘর লক্ষ্য করে হামলার ফলে বেসামরিক নাগরিকদেরও প্রাণহানি হয়েছে। আক্রান্ত হওয়ার অল্প সময়ের মধ্যেই ইরান প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের একেবারে ভেতরের বিভিন্ন স্থানে আঘাত এনেছে এবং সেই পরিস্থিতি দর্শক এখনো চলমান। সর্বশেষ পরিস্থিতি এবং আপডেট নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।